ভোলা মাদ্রাসা শিক্ষক ও মসজিদের খতিবকে নিজের ঘরে নৃশংসভাবে কুপিয়ে হত্যা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বাংলার কণ্ঠ প্রতিবাদ। ভোলা শহরের উত্তর চরনোয়াবাদের নিজ বাড়িতে আমিনুল হক নোমানী নামের এক মাদ্রাসা শিক্ষক ও মসজিদের খতিবকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 9:15 তাকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা উদ্ধার করে রাত 10টা 250 শয্যা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত আমিনুল হক ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসা শিক্ষক ও সদর উপজেলা পরিষদ মসজিদের খতিব ছিলেন। তার পিতার নাম মাওলানা এনামুল হক। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান যে ভোলা সদর উপজেলা পশ্চিম চরনাবাদ জামে মসজিদ থেকে এশারের নামাজ শেষ করে মোহাম্মদ আমিনুল হক নোমানী তার বাড়িতে যান। এ সময় তার স্ত্রী ও সন্তানরা বাড়িতে ছিল না। নিহতের স্ত্রী ও 3 সন্তান বেড়াতে গেলে বলে জানা গেল। ধারণা করা হচ্ছে শনিবার রাত 9:15টার দিকে আমিনুল হককে তার নিজ ঘরের মধ্যে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। এ সময় আমিনুল হক ডাক চিৎকার শুনে প্রতিবেশী এক নারী এসে দেখেন বাড়ির সামনে গেট বন্ধ হয়ে এলাকা লোকজনকে ডেকে আনে, কিন্তু বাড়িতে প্রবেশের প্রধান গেট তখন ভিতর থেকে আটকানো ছিল। এ সময় স্থানীয় লোকজন বাড়িতে টিনের বেড়া ভেঙে ভিতরে প্রবেশ করে রক্তাক্ত জখম আমিনুলকে উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করে। দেখেন, এই একজন ইমাম সাহেব এবং মাদ্রাসার খতিব, তাকে নৃশংসভাবে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে হত্যা। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় তাকে, যে এই দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে তাকে দ্রুত আইনের আওতায় এনে তার ফাঁসির দাবি করতেছি। এই জঘন্য অপরাধ করেছে, তার প্রতিবাদ জানাই। তাকে দ্রুত গ্রেপ্তার করার জন্য প্রশাসনকে আবেদন জানাই, যাতে এই দুর্বৃত্ত যে কোনোভাবে কোনো একটা প্রাণী, কোনো মাকলুকের যেন কোনো মানুষের ক্ষতি না করতে পারে, এই ব্যবস্থা করা উচিত, যাতে কোনো দুর্বৃত্ত আর জন্ম না নিতে পারে বাংলাদেশে। এর প্রতিবাদ জানাই। দেখেন, আজকে এই ঘটনা করছে, কালকে আরেকজনের ঘটনা করবে, এরকমভাবে মানুষকে নিঃস্বভাবে মানুষকে হত্যা করবে। এর তীব্র প্রতিবাদ জানাই।